সূত্রাপুর থেকে আগত সিরাজ বাবুচি ও আনিস বাবুচি, আপনারা মঞ্চে আসুন, দয়া করে মঞ্চে আসুন। পুরান ঢাকার বাবুচি ঐক্য পরিষদের যারা বাবুচিবৃন্দ আছেন, আপনারা দয়া করে আপনারা চেয়ারে বসে যান। অযথা ঘোরাফেরা না করে আপনারা বাবুচি ভাইয়েরা আপনারা চেয়ারে বসে যান। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান আরম্ভ হবে। আপনারা দয়া করে চেয়ারে বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সূত্রাপুরের মুসলিম বাবুচি। মুসলিম বাবুচি, আপনি মঞ্চে উপস্থিত হন। ধন্যবাদ। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি অনন্যা অনসোয়া দিবা ম্যাডাম। এইমাত্র আমাদের এখানে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আমাদের প্রধান অতিথিকে আমাদের পুরান ঢাকার বাবুচিবৃন্দদের বলছি, কালা ভাই আপনারা ওনাকে স্টেজে নিয়ে আসুন। প্রধান অতিথিকে আপনারা স্টেজে নিয়ে আসুন। ধন্যবাদ। আমাদের পূর্বপুরুষ যত মুরব্বীগণ বাবুর্চিগণ ইন্তেকাল করে আছেন, তাদের রুহের মাগফিরাত কামনা শুরু করে আমরা অনুষ্ঠান শুরু করছি ইনশাল্লাহ। মরহুম মোহাম্মদ সমীর বাবুর্চি, মরহুম মোহাম্মদ নাজির বাবুর্চি, মরহুম আবদুল্লাহ বাবুর্চি, মরহুম পেয়ারা বাবুর্চি, মরহুম মতি বাবুর্চি, মরহুম তারা বাবুর্চি, মরহুম মঞ্জুর বাবুর্চি, মরহুম সুরজ বাবুর্চি, মরহুম রহমত বাবুর্চি, মরহুম ইমালানি বাবুর্চি, মরহুম জালাল বাবুর্চি, জামাল বাবুর্চি, মরহুম শামসু বাবুর্চি, মরহুম মুসা বাবুর্চি, মরহুম আনোয়ার বাবুর্চি, মরহুম আলী বাবুর্চি, মরহুম আব্দুর রব বাবুর্চি, মরহুম কফিলউদ্দিন বাবুর্চি, মরহুম শাহজাহান বাবুর্চি, মরহুম ফোরকান বাবুর্চি, মরহুম ইবাদুল্লাহ বাবুর্চি, মরহুম হালকা বাবুল ভাই বাবুর্চি, মরহুম গরিবুল্লাহ বাবুর্চি, মরহুম ইকবাল বাবুর্চি, মরহুম বেনাজির বাবুর্চি, মরহুম কাসেম বাবুর্চি, মরহুম হাসমত বাবুর্চি, মরহুম আজিজ বাবুর্চি, মরহুম আজিজ বাবুর্চি, মরহুম সিরাজ বাবুর্চি, মরহুম মঞ্জুর বাবুর্চি, মরহুম আব্দুল মালেক বাবুর্চি, মরহুম মিয়া বাবুর্চি, মরহুম আইনাল বাবুর্চি, মরহুম ফালান বাবুর্চি, মরহুম আহমদ বাবুর্চি, মরহুম মফিজ বাবুর্চি, মরহুম নুরু বাবুর্চি, বাবু বাবুর্চি, নুরু বাবুর্চি, জালাল উদ্দিন জল্লাদ। এখন আমাদের এই বাবুর্চিদের উদ্দেশ্যে আমরা দোয়ার করব। এই দোয়ার উদ্বোধন করবে আমাদের ভাতিজা, কি নাম, মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كأسف مأكول بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا صدق الله العلي العظيم এখন মরহুমদের রুহের মাগফিরাতের জন্য দোয়া, এই দোয়া শুরু করবে আমাদের কাইয়ুম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন রব্বিল গফরি ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিল মুমিনিন ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিমিন রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা ইন্তেকাল করছে সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ, এই বাবুচির ঐক্য পরিষদে আল্লাহ যারা মরহুম, যারা বড় বড় বাবুচি ইন্তেকাল করেছে সবার কবরে আযাবকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতে তাইয়্যিবা নসিব করে দাও। আল্লাহ, আমাদের এই পুরান ঢাকার বাবুচি ভাইয়েরা আজকে যে এই অনুষ্ঠান রেখেছে আল্লাহ, এই অনুষ্ঠান যেন সফল হয় আল্লাহ, তুমি সেই দিকে খেয়াল রাখো আল্লাহ। আল্লাহ, তুমি তো অন্তর্যামী আল্লাহ, আমরা গুনাহগার আল্লাহ, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের এইখানে ম্যাডাম বসে আছে, আর আমাদের এইখানে আরও বিশিষ্ট ব্যবসায়ী ও আমাদের পুরান ঢাকার ময় মুরব্বী যারা বাবুচি বসে আছে আল্লাহ, সবাইকে তুমি নেক হায়াত দান করো। যাদের মা বাবা আছে তাদের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের হজ করার তৌফিক দান করো। আল্লাহ, তোমার হাবিবের রওজা দেখার তৌফিক দান করো, তোমার ঘর তোয়াফ করার তৌফিক দান করো। আল্লাহ, হালাল রুজির বন্দোবস্ত করে দাও। আল্লাহ, আমাদের কারবারে খায়ের ও বরকত দান করো। হে রব্বিল আলামিন, আমরা তো গুনাহগার আল্লাহ, কতিপয় আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, এখানে মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, সবার হাতকে কবুল করে নাও। হে রব্বিল আলামিন, হে আল্লাহ, তুমি তো অন্তর্যামী আল্লাহ, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন
रब्बिल गफरी वाली वालिदीना वली ज़मीन मुकमिनीन व तुब अलैना इन्नका अंतल तव्वाबुर रहीमीन सुब्हान रब्बिक इज़्ज़त अम्मा यसिफून अस्सलामु अलल मुरसलीन व वलाकिदिल मौत कलमत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওনাকে। এখন আমাদের মঞ্চে উপস্থিত সিনিয়র বাবুর্চিবৃন্দকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নেব। এখন আমাদের বড় ভাই মোহাম্মদ মোতালেব ভাইকে ফুলের তোড়া দিবে আমাদের আরেক বড় ভাই মোহাম্মদ রহমত ভাই। উঠেন উঠেন, চালু করে উঠেন, উপরে উঠেন। ভাই মালাটি বাইর কর না বেটা, এই মিয়া মালাটি বাইর করে হাতে হাতে রাখো, এক একজনে এক একটা লও, এক একজনে এক একটা লও। হ্যাঁ মোহাম্মদ আলী। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে বেগম বেজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজেশ ভাই। রাজেশ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। এখন আমাদের বাহাউদ্দিন ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ আলী। রাজেশ ভাই আপনি মঞ্চে আসুন। এখন আমাদের সোহরাব ভাইকে বরণ করে নেবে ফুলের মালা দিয়ে মোহাম্মদ সাইমন। লনা বেটা, এক একজন এক একটা লনা। এই মোহাম্মদ আলী সাহেব বুঝি না নাম দিতে কোন ওই রাজেশ ভাই ভিতর আসেন ভাই, এদিকে সিঁড়ি রাজেশ ভাই, এই সিঁড়ি। এখন বাবু চাচাকে ফুলের মালা দিয়ে বরণ করবে আমাদের নাদিম, ছোট ভাই নাদিম ভাই। নতুন নতুন রূপ উঠান না, এরকম কি দেখি কি হয়েছে, ওখানে শরম লাগে। যাও ওঠেন আপনারা, বাবুর্চিরা ওঠেন, বাবুর্চিরা আপনি যান উপরে যান, উপরে যান উল্টা তুই কি আরেকটা গনি ভাইয়ের কাছে যাও, একজনে নতুন এক একটা আহে না কেউ। এখন আমাদের গনি ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে মোহাম্মদ আলী। পিছে যান, পিছে যান, ওই মাথায় যান, ওই মাথায় যান, দূর মিয়া যান যান। আরে বাবা কিছু করার নাই, তো এখন ফুলের মালা দিয়ে হাজী শামসুদ্দিন মামুকে বরণ করবে আমাদের খালেক ভাই। এখন ফুলের মালা দিয়ে বরণ করবে আমাদের খালেক ভাইকে মোহাম্মদ নাদিম। যা নাদিম একটা দিও খালেক ভাই, খালেক ভাই দিয়া। আরে হ্যাঁ রে পাঠান, বুঝি না তোর কি স্পিড নাই কা বেটা, তোরা পোলা পান। এই ব্যাক রাখ, ব্যাক রাখ। এই ভাই দিতে আচ্ছা আপনি কি ছিলেন, আপনার সমস্যা কি? আস্তে মাইক দাও। এখন ফুলের মালা দিয়ে আমাদের কাইয়ুম ভাই বরণ করে নেবে আমাদের আব্দুর রব ভাই বাবুর্চিকে। মোহাম্মদ সিরাজ বাবুর্চিকে ফুলের মালা দিয়ে বরণ করবে আমাদের ছোট ভাই শামীম। এখন আমাদের সেলিম ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে বাচ্চু ভাই। আরো আছে খলিল ভাই আছে, এখন সেলিম ভাইকে ফুল দেওয়া হয়েছে, বাকি রইল কি আবার। খলিল ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করবে শাহজাহান। ওই মুরব্বী কা নাম কা নাম না মুসলিম ভাই ধনী না, এই মুরব্বী মুরব্বী
নাম ডাকেন আপনি না আইব পরে ব্যক্তিগত ব্যাপার বুঝবেন কি আপনি মোহাম্মদ জনিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে মোহাম্মদ কামাল হোসেন। যাও দিক দিয়ে, যাও দিক দিয়ে। সেলিম ভাই দিছে, সেলিম ভাই দিছে, সেলিম ভাই দিছে, সেলিম ভাই দিছে। সূত্রপুরে বাবুর্চি, সূত্রপুরের মেহমান, সূত্রপুরে এক মেহমান আছে না? এখন আমাদের রহমত ভাই ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সূত্রপুরের মেহমান ভাই। আমি অবশ্যই তার নামটা আমার জানা নাই। মুসলিম ভাইকে, মুসলিম ভাইকে ডাইনা তরফ। এখন বেগম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে ফুলের মালা বরণ করবে আমাদের সুবু। সাজান ভাই, এখন ফারুক ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে আমাদের শাহজাহান ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মাঝখানে চলে যাচ্ছি। সাইড পেয়েছে, একটা সাইড পেয়েছে। লাইভটা তো হচ্ছে না, জানি আমি। আরেকটা লোক, তোর মোবাইলে পকেটে রেখে একটা মালা দিয়ে দে। পাঞ্জাবিটা দিকে রাখো, কারে দিব? শাহাবুদ্দিন ভাই, সাবুদ্দিন বাইরে দিয়ে এখন শাহাবুদ্দিন ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বাতিজা তুষার। अभी तो आया चला, उसका नाम तो मैं जानते नहीं। दूर बात दे दो ना भाई। हाँ दो ना, क्या नाम उसका पूछो। Hey. লোক ডাইনে বায়ে পিছনে বসে রয়েছে, তাদেরকে সামনে আসে, ম্যাডামে দেখবো। এ উপস্থিত ভাইরা, আপনাদেরকে হাত জোর করে মেহেরবানি করে বলছি, আপনারা সামনে আসুন। এই পিছনে বসে থাকার দরকার নেই, আমাদের চেয়ারগুলি খালি হয়েছে। এই চেয়ারগুলি আমরা ফিল আপ করে বসি। অনুষ্ঠানটা দেখতে সুন্দর লাগবে, ভিডিওতে ফুটবে, খুব সুন্দর লাগবে। আপনারা সামনে আসুন, সামনে আসুন। অনুরোধ করছি ভাইরা, হাত জোর করে অনুরোধ করছি ভাইজান, এত দূরে থাকার কোনো দরকার নেই, আপনারা একটু চলে আসুন। এই যে আমার বাবুচি ভাইরা, আপনারা যে আশপাশে বসে আছেন, দয়া করে সামনে আসুন। এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, আপনারা যদি বিশৃঙ্খলা করেন তাহলে আমরা কি করব বলেন? আপনারা দয়া করে চেয়ারে বসুন, এই চেয়ারগুলো পূরণ করুন। আমাদের অনুষ্ঠান এখনই শুরু করব আমরা। আমাদের বাবুচি ভাইরা, আপনারা চেয়ারগুলো সামনে পুরা করুন। যারা পিছনে বসে আছেন সামনে আসুন। ধন্যবাদ। এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি অনন্য আনসুয়া দিবা ম্যাডামকে। সরি, আচ্ছা, আমরা এখন অনুষ্ঠানের উপস্থিতি মেডাল আমাদের বাবুর্চি ভাইদের ভিতরে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এখন আমাদের মাঝখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ বাবুল চাচা।
আমাদের মোতালেব ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিবৃন্দ এবং উপস্থিত বাবুর্চি ভাই এবং এখানে যারা সবাই উপস্থিত আছেন, ছোট বড় বাবুর্চি, সবাইকে আসসালামু আলাইকুম। এখানে আজকে আমাদের, আমি মনে করি, বাবুর্চিদের একটা মিলন মেলা। এখানে আমরা সবাই আসতে পেরেছি, এজন্য আমরা খুব নিজেকে ভাগ্যবান মনে করি। আশা রাখি এরকম অনুষ্ঠান বারে বারে হোক, আমরা সবাই আসি, সবাই উপস্থিত হই, সবাই মিলন হই, একটা পুনর্মিলন হোক সবার সাথে। আর আজকে এই অনুষ্ঠানে যারা উদ্যোগ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি প্রধান অতিথি এবং সম্মানীয় ব্যক্তিবৃন্দকে। এখন মাত্র অনুষ্ঠান শুরু, অনেকে অনেক কথাই বলবে, আমি সুযোগ পেলে আবার পরে বলবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোতালেব ভাইকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য করবেন বাবু ভাই। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সুন্দর একটা অনুষ্ঠানের উদযাপন নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমাদের এখানে সবাই বাবুর্চি ভাইদেরকে সবাইকে যারা বিশেষভাবে এদিকে আগমন করেছে তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু একত্রভাবে একসাথে সবাইকে করার জন্য, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত। আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা, প্রাণ অভিনন্দন জানাচ্ছি। আর সবচেয়ে আগে বেশি আমি জানাচ্ছি আমাদের ম্যাডাম, অন্যান্য সিরাদিমা ম্যাডামকে, তার উপলক্ষের জন্য আমরা সবাই আমন্ত্রিত এখানে একত্রভাবে হয়েছি। আমরা সবাই দোয়া করি আগামীতে আমাদের কথা অনেক আছে আরও বলবো, কিন্তু আজকে যার জন্য অনুষ্ঠান করা হয়েছে আমাদের আরও সিনিয়র ভাইরা আছে, বলবে, ম্যাডামে বলবে, তারপর আমরা বলবো। যেমন আমাদের যে কোম্পানির উপলক্ষের জন্য মিলন মেলা করা হয়েছে সেটা আমরা ম্যাডামের মুখ থেকে শুনে তারপর আমরা এটা সব কিছু আমরা স্বাগতম জানাবো, ব্যবস্থা নিব, যেমন এই কাজটা আমরা উদ্যোগ নিতে পারি সব সময়। তার জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত বক্তব্য করবেন সোরাব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে ভূমিষ্ঠ সদ্য বড় ভাই ও চেয়ারম্যান এবং বাবুর্চি ভাইদের আসসালামু আলাইকুম। আমি তো আগে তখন কিছু বলতে পারবো না, কিন্তু চেয়ারম্যান ম্যাডাম কিছু বলার পরে আমাদের নেক্সট যদি কিছু বলার থাকে আমি নেক্সটে বলবো। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাহাউদ্দিন ভাই। যা ইচ্ছা তাই বলেন, অল্প একটু বলেন। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সেলিম চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। না, ঠিক আছে। উপস্থিত আমাদের বাবুর্চি ভাইরা এবং পুরাতন ঢাকা ঐক্যবদ্ধ পরিষদের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আরও জানি যে আমাদের এই ঐক্য পরিষদ অনেকবারই হওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আমরা শক্ত করে করতে পারিনি। তাই আমরা সবার কাছে আবেদন যে আমাদের এই পরিষদটা
যাতে ঐক্যবদ্ধটা ভালোভাবে শক্তভাবে আমরা ধরে রাখতে পারি, এই কামনায় আমি সবার কাছে করছি। এবং আরও এখানে আমাদের বড় অতিথিবৃন্দকে আমি শুভেচ্ছা জানাই। এবং আরও মনে করেন আমাদের যে বাবুর্চি সবাই আছে, যারা নেই আছে যারা, তাদেরকে আমি ভালোবাসা এবং অভিনন্দন দেই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শুধু উপস্থিত বাবুর্চিবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ, এখানে আমরা উপস্থিত হয়ে পেরেছি ইনশাল্লাহ। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা যে সংগঠন করতে যাচ্ছি এই সংগঠন যেন আল্লাহ পাক আমাদের কবুল করে। সবাই বলেন আমিন। পুরান ঢাকা বাবুর্চি ঐক্য পরিষদ। বাবুর্চি মানে 3 অক্ষরে একটা নাম নয়, বাবুর্চি মানে একটা কেমিস্ট। কারণ একটা লিস্টের ভিতর অনেক মশলা থাকে, সেই মশলা দিয়ে আমরা খাবার রান্না করি। আমরা কিন্তু একটা কেমিস্ট, এটা আমাদের ভাবতে হবে। হয়তো আমাদের কোনো পিএইচডি ডিগ্রি নাই, কিন্তু আমাদের ডিগ্রি একটা আছে, যেটা আমরা প্রফেশনাল, মানে আমরা হাতে কলমে না হইলে কি আমরা কিন্তু ভালো অভিজ্ঞ বাবুর্চি। আমাদের চিন্তা করতে হবে, আমাদের এই ঐক্যকে ধরে রাখতে হবে। আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, এখন আমরা আছি, আবার ভবিষ্যৎ প্রজন্ম আছে। দুনিয়া যতদিন আছে ততদিন এইভাবে ধারাবাহিক চলতে থাকবে। আমি সবাইকে বলবো, আমরা বাবুর্চি ঐক্য পরিষদ টিকায় রাখার জন্য আমরা সব মুরব্বীদের প্রতি শ্রদ্ধার সম্মান রাখবো এবং আমাদের সমকক্ষ সবাইকে ভালোবাসবো। আমরা এই যে ঐক্যটা, এই ঐক্য ধরে রাখার জন্য আজকে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই ঐক্যটা যেন আমাদের থাকে, এটা যেমন কখনো না ভাঙে। আমাদের সবাই রদবদ্ধ হতে হবে যে এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। বাবুর্চি ঐক্য পরিষদ পুরান ঢাকা না, এটা পুরো বাংলাদেশ ব্যাপী হবে। এক সময় হতে পারে যে বাংলাদেশ সব বাবুর্চি আমাদের প্ল্যাটফর্মে আসতে পারে, এটাও কখনো হতে পারে। এমনও হইতে পারে আমরা যে পুরো বাংলাদেশ নিয়ে একটা কমিটি হইতে পারে। আমরা এটাই নিশ্চয়তা রাখতে হবে, ভবিষ্যতে আশাবাদী থাকতে হবে যে বাবুর্চি ঐক্য পরিষদ একটা বড় পরিসর হবে ইনশাল্লাহ। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এইমাত্র সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের পুরান ঢাকার নূরবক্স লেনের ফারুক ভাই, নূরবক্স লেন পঞ্চায়েতের সভাপতি ফারুক ভাই। ফারুক ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরান ঢাকা বাবুর্চি ঐক্য পরিষদের আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অনন্দন সুয়া দিবা, চেয়ারম্যান পাবনা ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস অফিসি। উপস্থিত আছেন আমার পিতৃ সমতুল্য এবং বড় ভাই এবং আমার বন্ধুবর। উপস্থিত পুরান ঢাকার ঐতিহ্য, পুরান ঢাকার আপনারা বাবুর্চিদের এই আজকের ঐক্য পরিষদের এখানে উপস্থিত বেগম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজেশ ভাই সহ উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সেক্রেটারি সহ সবাইকে এবং আমার শ্রদ্ধেয় যারা বড় ভাই সহ ছোটো ভাই সকলকে জানাই আমার নূরবক্স রোড সমাজ কল্যাণ পঞ্চায়েত কমিটির আমি সাধারণ সম্পাদক। সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আপনারা পুরান ঢাকার সকল বাবুর্চি ঐক্য হয়েছেন, এই ঐক্যটা যেন আপনাদের আরও অনেক দূর নিয়ে যেতে পারে, আপনাদের সংগঠনটা যেন আরও অনেক শক্তিশালী হয়। এখানে পুরান ঢাকার সকল সিনিয়র বাবুর্চি উপস্থিত আছেন। তো আপনাদের রান্নায় কিন্তু পুরান ঢাকা সহ নতুন ঢাকায়ও আপনাদেরকে এখান থেকে মনে করেন সুনাম, এই রান্নার যে একটা সুনাম, আপনাদের এই রান্নার যে ঐতিহ্য, তো এখানে আপনারা যে কমিটি তৈরি হচ্ছে বা সংগঠনটা তৈরি হচ্ছে সেটা যেন আপনাদের সবার সাথে সুসম্পর্ক এবং ঐক্যবদ্ধতা কিন্তু মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে। তা আমাদের এই ঐক্যবদ্ধতা দূরে নিয়ে যাওয়ার জন্য আমাদের ম্যাডাম এই পাবনা ঘি এবং পাবনার যে ডেয়ারি অ্যান্ড ফুডের যে চেয়ারম্যান অনন্যা অনসুয়া দিবা ম্যাডামকে আমাদের পুরান ঢাকার
তথা আমি 31 নম্বর ওয়ার্ডের আপনারা যে বাবুর্চি যারা আছে পুরনো, তারা কিন্তু বেশিরভাগ 100-র মধ্যে 90%ই মানুষ বাজার করে, কেনাকাটা করে, মশলা কিনে মৌলভীবাজার থেকেই। বাংলাদেশের রাজধানী ঢাকার মশলার রাজধানী কিন্তু মৌলভীবাজার। সেই মৌলভীবাজারেরও আমি কিন্তু জাতীয়তাবাদী দলের ওয়ার্ডের সেক্রেটারি আছি আমার এই এলাকা। তো আপনাদের সকল সহযোগিতা যে কোনো বিষয়ে আমরা আপনাদের পাশে থাকব। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অনন্যা আনসুয়া দিবা ম্যাডাম, বিশেষ অতিথি অনেকেই আছেন, উপস্থিত আছেন আমার এলাকার ময়মুরব্বীগণ, আমাদের এলাকার আরেকজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন, আমাদের 31 নং ওয়ার্ডের যুবকদের আইকন আমাদের ফারুক ভাই, আরও উপস্থিত আছেন বন্ধুবর, সহোদর এবং পরিচিত অনেক বাবুর্চিবৃন্দ। আসলে আজকে অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত, যদিও আমার একটু দেরি হয়ে গেছে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে যে আজকে পুরান ঢাকার বাবুর্চিদের যে একটা সংগঠন এখানে আপনারা সমবেত হয়েছেন, এটা কিন্তু একটা নতুন কনসেপ্ট। তো আমি এদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা সুন্দরভাবে একটি সংগঠন করেছেন। আপনাদের দ্বারাই কিন্তু যে কোনো অনুষ্ঠান, আমরা যে কোনো অনুষ্ঠান করি, আপনাদের ছাড়া কিন্তু ওই অনুষ্ঠানের কোনো প্রাণবন্ত হয় না। কারণ একটা অনুষ্ঠানের প্রধান মেইন কারিগরটাই থাকে বাবুর্চি। খাওয়া ভালো হইলে সব ভালো, খাওয়া যদি ভালো না হয় তাইলে কিন্তু কোনো কিছুই ভালো না। তো উনাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা যে সবাই একত্রিত হয়েছেন, আপনারা সংঘবদ্ধভাবে থাকবেন ইনশাল্লাহ। যদি কখনো কোনো দরকার হয়, আমাদের সহযোগিতা যদি কখনো দরকার হয়, আমাদের মনে করবেন, আমরা সব সময় আপনাদের পাশে আছি। আর এখানে আমার অনেক পরিচিত মুখ, অনেক পরিচিত আমার ভালোবাসার লোক, যেমন আমি একটা নাম না বললেই না, কালা বাবুর্চি আমার খুব মহব্বতের লোক আর কি। তো কালা চাচার জন্য দোয়া করবেন। ওনারা আরও অনেকে আছে, আমাদের এলাকার আরও অনেক বাবুর্চি আছেন, আমাদের কাজ টাজ করে আর কি। তো আমি আপনাদের সকলের প্রতি ধন্যবাদ জানাই। আজকে আপনাদের এই প্রোগ্রামটা খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আমরা হয়তো বা বাংলাদেশব্যাপী এই সংগঠনটা বৃদ্ধি করব। আমি দোয়া করি যাতে আপনাদের সংগঠন বৃদ্ধি হয়। আর আজকে আশা করি যে আপনাদের খাওয়াটা ইনশাল্লাহ ভালো হবে, যেহেতু বাবুর্চিদের প্রোগ্রাম। ধন্যবাদ জনাব রাজেশ সাহেবকে। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শাহাবুদ্দিন বাবুর্চি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার একটা কথা হলো যে সব বাবুর্চি ভাইরা আছেন ঐক্যমতে, তা যদি ঐক্যমতে সবাই থাকেন তাহলে আমার অনুরোধ একটু হাত উঠায় দেখান, সবাই ঐক্য আছেন নি? সবাই ঐক্য আছেন? সবাই এক আছি ইনশাল্লাহ। আমার এই বক্তব্য যে সবাই আছে, আমিও আছি, সবাই আছে, এইটাই হলো বড় কথা, এই ঐক্যটাতে যে থাকে। আসসালামু আলাইকুম। মেটাল ব্যবসায়ী সহসভাপতি আব্দুল লতিফ সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সবার সম্মানিত সভাপতি আমাদের মাঝে আরও উপস্থিত, এখানে আমাদের মৌলভীবাজার আগানাবধুরী এবং মৌলভীবাজার বিভিন্ন সংগঠনের সকল কর্মকর্তাবৃন্দ ও আমাদের বাবুর্চি ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে একটা কথা না বললেই না, সেটা হলো আমাদের যে বাবুর্চি ভাইয়েরা এতভাবে সুন্দর একটা সংগঠন তৈরি করছে এখানে। আজকে এটা দেখে আমরা অনেক, আমাদের ভিতরে একটা আনন্দ লাগলো যে এখানে পুরান ঢাকায় যারা সারা বাংলাদেশে ব্যাপী যেখানে যারা পুরান ঢাকার কোনো বাবুর্চি যদি পাক করে, তো সেই বাবুর্চিকে তারা যেভাবে হোক সেখানে তারা আবার ডেকে নিয়ে যায়। এমনকি একটা পাক আমাদের দোহারে করেছিল এই আমাদের মালেক বাবুর্চি সাহেব, উনি একটা কাচ্চি পাকায় ওখানে খাওয়াইছিল দোহারে। সেই বাবুর্চিকে মালেক সাহেবকে আমাদের ওখানের আমাদের উপজেলার চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, বিভিন্ন বড় বড় যারা শিল্পপতি ছিল তারা সবাই তাকে আবার নিয়ে সেই পাক শাকের পাশে তাকে আবার ডেকে নেয়। কোনো কাজ হলে কয় বলে মালেক বাবুর্চি। এবং কি পুরান ঢাকার যারা
বাবুর্চি আছে, এদেরকে সবাই ফলো করে। তা আমি বলবো আজকে এখানে যারা এই সংগঠনটা তৈরি করছেন এবং এই সংগঠন এগিয়ে নিছেন, আমি মনে করি আগামীতে এই সংগঠনটা আপনারা আরও বড় করেন এবং এই সংগঠনটা সারা বাংলাদেশে হয়। তাই পাক শাকের ব্যাপারটার মধ্যে শুধু মৌলভীবাজারের কথা বলে গেল যে মৌলভীবাজারে যেসব জিনিস পাওয়া যায় বাংলাদেশে আর কোথাও সেগুলি আর এখানে পাওয়া যায় না। মৌলভীবাজার থেকে যারা নেই যে সব জিনিস সদাই বাহাদি রপ্তানি করে যেগুলি বাবুর্চি দেওয়া থাকে, তাহলে ওই পাক শাকগুলি ইনশাল্লাহ ভালো হবে। সেই জন্য আমি মৌলভীবাজার সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই, তারা যে এই সংগঠনটা ধরে রাখছে। আমাদের মেটাল ব্যবসায়ীর পক্ষ থেকে আজকে আমি এখানে তাদের আমাদেরকে দাওয়াত দিয়েছে, তাই আমি এই বাবুর্চির সম্বন্ধের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য দিবেন পাবনা ঘিয়ের পক্ষ থেকে ব্যবস্থাপক মোহাম্মদ বাদশাহ আলমগীর, পাবনা ডায়েরি অ্যান্ড অ্যাগ্রো ফুড প্রোডাক্টস ওপিসির। ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের সম্মানিত চেয়ারম্যান অনন্যা অনুসুয়া দিবা ম্যাডাম, উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী এবং আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের যাদের আজকের প্রোগ্রাম সম্মানিত রন্ধনশিল্পী যাদেরকে বলা হয়, সেই সম্মানিত শেফ, আমরা যাদেরকে শেফ বলি, বাবুর্চি বলি, যাই বলি না কেন একই ভাষা, আমাদের সম্মানিত বাবুর্চি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ আমি সত্যি আনন্দিত এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা পাবনা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে পাবনা ডেইরি বা যেটা আমরা একটা প্রোডাক্টকে ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি, সেটা হচ্ছে পাবনা প্রিমিয়াম ঘি। রন্ধনশিল্পী যারা, তারা জানে যে একটা খাবারের মধ্যে যখন একটা ভালো ঘি দেওয়া হয় সেটা কতটা সুস্বাদু হয়। তো আপনারা ইতিমধ্যে আমাদের সেই পাবনা প্রিমিয়াম ঘি ব্যবহার করেছেন এবং বাজারের অন্যান্য ঘি এর আগে ব্যবহার করেছেন, তার মধ্যে নিশ্চয়ই কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন। যার কারণে আমরা কিন্তু এর আগে আমাদের ঘিটাকে ব্র্যান্ড হিসাবে নিয়ে আসিনি। আমরা বিভিন্ন বড় বড় বাংলাদেশের নাম করা প্রতিষ্ঠানকে এটা বাল্ক হিসাবে দিতাম, তারা তাদের ব্র্যান্ড হিসাবে ব্যবহার করতো এই প্রোডাক্ট। কিন্তু আমাদের সমাজের মানুষের চাহিদার কারণে আমরা ইতিমধ্যেই পণ্যটাকে ব্র্যান্ড হিসাবে নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা বিচার বিশ্লেষণ করবেন, আমাদের পণ্য যদি শতভাগ খাঁটি হয়, অর্গানিক হয়, কারণ আপনারাই বুঝবেন, এটা কিন্তু অন্য কেউ বুঝবে না এটা কি খাঁটি কি অর্গানিক বা এটার মধ্যে কোনো সুগন্ধি মিশানো আছে কি না। আপনারা বিচার বিশ্লেষণ করে যদি মনে হয় যে প্রোডাক্টটা ভালো, আপনারা আশা করি আপনারা সবাই ব্যবহার করবেন পাবনা প্রিমিয়াম ঘি। আজকে যে আপনারা বাবুর্চি সমাজ একটা মিলন মেলার আয়োজন করেছেন, এর আগে আপনারা সমাজের বিভিন্ন বিয়ে, জন্মদিন, আকিকা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে রন্ধনশিল্পী হিসাবে যেতেন, সেখানে গিয়ে রান্না করে মানুষকে খাওয়ায় আসতেন। আজকে সত্যিই ভালো লাগছে যে আপনারা নিজেরাই রান্না করবেন, নিজেরাই সেটা খাবেন, সাথে আপনাদের সাথে আমরা অংশীদার হব। এটা আসলেই আজকে আপনারা মেহমান, এটা আসলে বাবুর্চিরা মেহমান হয়, এটা খুব রেয়ার ঘটনা, কিন্তু আজকে আপনারা প্রমাণ করে দিলেন যে না, আমরা নিজেরাই মেহমান হতে পারি। এতদিন আমরা নিজেরা মানুষকে রান্না করে খাইয়েছি, আজকে আমরা নিজেরা রান্না করে খাবো। ঠিক আছে, তো এটা আজকে আসলে সত্যি অনেক ভালো লেগেছে আমার কাছে। তো বাংলাদেশে অনেকে বলে যে, ধরেন আমি একটু কথা বলতে চাচ্ছি আর আজকে অনেক ভালো লাগছে আপনাদেরকে দেখে, আসলে লোভ সামলাতে পারছি না, যে অনেকেই বলে ছেলেরা রান্না করতে পারো, মেয়েরা জিজ্ঞেস করে হ্যাঁ পারি। আরে বাবা, ছেলেরা রান্না করতে পারে? আসলে বিশ্বাস করেন, বাংলাদেশের হোটেল, মোটেল, 5 তারকা হোটেল, যেখানেই বলেন সব জায়গায় কিন্তু রান্না করে কে? ছেলেরা, তাই না?
সব জায়গায় তো ছেলেরাই রান্না করে, বা বিশ্বের যত বড় বাবুর্চি বলেন সবই কিন্তু ছেলেরা। আছে মহিলা বড় নাম করা কোনো বাবুর্চি আছে? কোনো হোটেলে মহিলা পাওয়া যাবে বাবুর্চি? কোনো 5 তারকা রেস্টুরেন্টে কোথাও কিন্তু পাওয়া যায় না। সব জায়গায় কিন্তু পুরুষরাই রান্না করে, খাওয়ায় অন্যদেরকে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, সে যতই রান্না করে মানুষকে খাওয়াক না কেন, ঘরে যাওয়ার পরে তার যে মা বা স্ত্রী যখন দুটো ডাল ভাত তাকে রান্না করে খাওয়ায়, সেটাই কিন্তু তার কাছে অমৃত, তাই না? আপনারা মানুষকে যখন খাওয়ান সে ঢেকুর তুলে খেয়ে নেয়, কিন্তু বাসায় যাওয়ার পর ওই বাবুর্চি তার খাবার খায় না, সে বাসায় গিয়ে ডাল ভাত খায়, সেটাই কিন্তু তার কাছে অমৃত। তো আমরা যত বড় কিছুই হই না কেন, বাবা মা মায়ের কাছে বা স্ত্রীর কাছে যখন যাই, সেই খাবারটাই হচ্ছে আমাদের কাছে সুস্বাদু। তো আপনাদের আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা একটা সংগঠন করতে যাচ্ছেন, যেটার নাম আপনারা বলেছেন কি, এটা সংগঠন পুরান ঢাকা বাবুর্চি ঐক্য পরিষদ। পুরান ঢাকার বাবুর্চিরা হচ্ছে দেশের সেরা বাবুর্চি, যাদের রন্ধন শিল্প সারা বাংলাদেশে নাম করা। যে যাই বলুক, এখানে যে রান্নাটা হয় আপনাদের হাতে মনে হয় কোনো জাদু আছে, যেটা খেলে আমরা মনে হয় ভুলতে পারি না। মনে হয় যে মুখে পানি খাবো কি তার আগে বলি যে পানি খেলে হয়তো বা এইটার স্বাদটা চলে যাবে, এরকম মনে হয়। বাট আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই রন্ধন শিল্পের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে একটা পরিচিতি লাভ করেছেন। এবং পুরান ঢাকার অনেক বাবুর্চি, যেমন আপনার ইংল্যান্ডের রানী এলিজাবেথ যিনি ছিলেন, তার যে শেফ ছিল সে কিন্তু একটা বাঙালি ছিল, আপনারা জানেন কিনা জানি না। বাংলাদেশের অনেক শেফ যারা বাবুর্চি, বিশ্বের অনেক বড় বড় হোটেল মোটেলগুলোতে যারা বাবুর্চি হিসাবে কাজ করে এবং নাম করা বাবুর্চি। যাই হোক, আপনারা আপনাদের সেই ঐতিহ্যটা ধরে রাখবেন। বংশ পরম্পরায় যেমন দাদার পরে ছেলে, ছেলের পরে নাতি, এরকম যারা আপনারা এই পেশার সাথে জড়িত তাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আপনারা এই শিল্পটাকে ধরে রাখবেন, বাঁচিয়ে রাখবেন। তবে আপনাদের সংগঠন সম্পর্কে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমাদের কাছে গতকালকে আপনাদের একটা টিম গিয়েছিল, 6-7 জনের একটা টিম, কালা বাবুর্চি সহ তার নেতৃত্বে আমাদের মোহাম্মদ আলী ভাই সহ কয়েকজন গিয়েছিলেন। আমরা পাবনা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফুড অ্যাগ্রি করেছি আপনাদের। তারা বলেছিল পুরান ঢাকা এই সংগঠনটা করবে। আমরা বলেছি যে না, পুরান ঢাকা না, সারা বাংলাদেশের নেতৃত্ব দিবে পুরান ঢাকার বাবুর্চিরা। সেই রকম একটা সংগঠন ইনশাল্লাহ আমরা করে দিব। আমরা আপনাদের সাথে থাকব এবং করে দিব। আমাদের যে এই নাহার প্লাজার অফিস, সেটা হচ্ছে হাতিরপুলে, আপনাদের সবার আমন্ত্রণ রইল। সেটা আমি মনে করি আমাদের অফিস না, আপনাদের আমাদের সবার অফিস হবে সেটা ইনশাল্লাহ। সেটাকে আপনারা আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা আমাদেরকে রান্না করে খাওয়ান, আমরা একটু চা খাওয়াবো আপনাদের সবাইকে। আপনাদের অফিস হিসেবে সেটাকে ব্যবহার করবেন। আর সবার আগে যেটা বলবো যে আমাদের পাবনা প্রিমিয়াম ঘি, এইটা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়াই দিতে চাই আমরা। শুধু এটা না, আপনারা যদি চান, আমরা আপনাদের চাল লাগে, পোলার চাল লাগে, মশলা লাগে, সরিষার তেল লাগে, সকল প্রোডাক্ট ইনশাল্লাহ খুব অচিরেই আপনাদের মাঝে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যিনি চেয়ারম্যান ম্যাডাম, ওনার সুদূর প্রসারী পরিকল্পনা, যে এত বড় মানে এরকম পরিকল্পনা, এটা দিয়ে কিন্তু আমাদের আয় করে চলতে হবে এমন না। জাস্ট মানুষকে ভালো খাবার দিতে হবে, খাদ্যে ভেজাল রোধ করে আমরা মানুষ, দেখেন খাবারের কারণ কিন্তু মানুষ বাঁচে, আবার খাবারের কারণেই কিন্তু মানুষ অসুস্থ হয়ে মারা যায়। আমরা চাই 100% ভেজাল মুক্ত একটা ভালো অর্গানিক খাবার আপনাদের হাতে পৌঁছে দিতে, যা আপনারা মানুষকে খাওয়াবেন। ঠিক আছে? খাওয়ায় যখন মানুষকে তৃপ্তি দিতে পারবেন, দোয়া তারা এমনিই করবে। আর সংগঠন কথা ভাই আমাকে বলে গেলেন, আমরা এই সংগঠনটা সরকারি রেজিস্ট্রেশন করে দিব আপনাদেরকে। আমরা সকল ব্যবস্থা নিব, আপনারা শুধু আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। যত রকমের কাজ করার দরকার, এখানে সরকারি রেজিস্ট্রেশন করার জন্য যা করার দরকার সারা বাংলাদেশের নেতৃত্ব আপনারা দিবেন, সেই রকম আমরা একটা কমিটি করে দিব ইনশাল্লাহ। এবং আপনাদের আন্ডারে প্রত্যেক জেলায়, থানায়, উপজেলায়, সেখানে আপনারা কমিটি করে দিবেন। অর্থাৎ এটা হবে সেন্ট্রাল কমিটি, যেটা আমরা করে দিব আপনাদেরকে। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ম্যাডাম তিনি অসুস্থ, তারপর আপনাদের ডাকে সাড়া দিয়ে যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, আসলে আমরা থাকতে পারিনি, চলে আসছি আপনাদের ডাকে সাড়া দিয়ে। আপনারা আমাদের ম্যাডামের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সকল কাজে আমরা পাশে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। এখন প্রধান অতিথিকে ক্রেস দিবেন কালা বাবুচি, মোহাম্মদ আলী ও সাইমন।
প্রধান অতিথিকে ক্রেস দিবেন। এক পাশে কদতালি। ধন্যবাদ কালা বাবুচি, সাইমন বাবুচি ও মোহাম্মদ আলী বাবুচিকে। 2 নম্বর কোন? মেটাল কোম্পানি। এখন ক্রেজ দিবেন মালিক ভাই মেটাল ব্যবসায়ী সমিতির সহসভাপতি লতিফ ভাইকে। এখন ক্রেজ দিবেন বেগম বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ ভাইকে। বাবুচি বিন্দুরা মালিক বাবুচি, রহমত বাবুচি, কালা বাবুচি সবাই মিলে ক্রেজ গ্রহণ করবেন। এখন রাজেশ ভাই आप जी टेरा होइए ध्यान ध्यान देन। ধন্যবাদ। এই এখন কারে তাড়াতাড়ি করো। জাহাঙ্গীর ভাই মেটালের কাছে জাহাঙ্গীর ভাই, হ্যাঁ বলো তো নাও। মেটালের জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই কি জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে কে নিবে? ওনার নাম উল্টা পাল্টা কথা তো এই মিয়া, জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে কে নিবে? মেটালের কি মেটাল ব্যবসায়ী। এখন মেটাল ব্যবসায়ী জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে তার প্রতিনিধি ক্রেজ গ্রহণ করিবেন ও সহসভাপতি হাজি লতিফ ভাই জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে ক্রেজ গ্রহণ করবেন। কদতালি। কার দিব কারে? একটা একটা লাও, এই মরণোত্তরটা লাও না, সামনেরটা লাও না। আপনি তো আর চিনেন না। আমি চিনি না, আপনি কোন না? এইটাই এইটাই তুমি না গেলে আনতেছে দিতেছি তো বাবা, ওই যে আনতেছে মৃত্যুরা। जब बुलाइएगा कभी आप लोग को उधर भी बुलाइए, जानिए जाके घूम के आएंगे। মরণোত্তরটা দিয়ে দিলে এক একজন ডাক দেবো, স্টেজে নিয়ে যাবো। এক একজন এখান থেকে দাও, এইখানে নিয়ে যাইব। এখন হাজী মোহাম্মদ বাহাউদ্দিন ভাইকে ক্রেজ প্রদান করবে মোহাম্মদ কালা বাবুর্চি।
এখন হাজী মোহাম্মদ বাহাউদ্দিন ভাইকে ক্রেজ প্রদান করছে মোহাম্মদ কালা বাবুর্চি। ওই মাথায় এখন সৌরভ ভাইকে ক্রেজ প্রদান করবেন মোহাম্মদ আলী বাবুর্চি। মোহাম্মদ মোতালেব ভাইকে এখন ক্রেজ প্রদান করছে মোহাম্মদ সাইমন বাবুর্চি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সবাই হারতে করতালি দেই। এখন মোহাম্মদ রহমত ভাই ক্রেজ প্রদান করবেন আমাদের বড় গণি ভাইকে। ধন্যবাদ গণি ভাইকে, ধন্যবাদ ধন্যবাদ। আর মনোত্তর আর কফিলউদ্দিন দুইটা আনেন। কফিলউদ্দিন সমীরউদ্দিন আনো। ঠিক আছে। এখন মরণোত্তর ক্রেজ গ্রহণ করবেন মোহাম্মদ সমীরউদ্দিন বাবুর্চির পক্ষ থেকে মোহাম্মদ বাবুল চাচা। মোহাম্মদ বাবুল চাচা এটা প্রদান করবে মোহাম্মদ আলী বাবুর্চি। বাবুল চাচাকে ক্রেজ প্রদান করছে মোহাম্মদ আলী বাবুর্চি। মরহুম সমীরউদ্দিন বাবুর্চি সাহেবের জন্য আমরা ক্রেজ প্রদান করছি, দোয়া করছি তারকে আল্লাহ পাক বেহেশতবাসী করুক, তার জন্য দোয়া রাখুন সবাই। কার বাবা ভাই? এখন মরহুম কফিলউদ্দিন বাবুর্চির মরণোত্তর ক্রেজ গ্রহণ করছেন তার ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিন বাবুর্চি। মোহাম্মদ শাহাবুদ্দিন বাবুর্চি। গরিবুল্লাহ বাবুর্চির ছেলে আমির আছে এখানে। আমির 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 গরিবুল্লাহ বাবুর্চির ছেলে আমির। গরিব বাবুর্চির ছেলে আমির। হালকা বাবুর্চির ছেলে জনি, ভাতিজা জনি। ভাতিজা জনি। কালা যাও, সামনে যাও, কালা স্টেজ যাও। ওই ওই যাও, এই স্টেজে 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 সামনে আন না ভাই। এখন মরণোত্তর ক্রেজ গ্রহণ করছে মোহাম্মদ হালকা বাবুল ভাইয়ের পক্ষে তার ছেলে মোহাম্মদ জনি বাবুর্চি। গরিবুল্লাহ নাই এখানে। লিটন ভাই বাবুর্চি, লিটন ভাই আগাছাতে। এখন মরণোত্তর ক্রেজ গ্রহণ করছে গরিবুল্লাহ বাবুর্চির ছেলে মোহাম্মদ আমির। লিটন ভাই আগাছাতে রোড। লিটন ভাই, লিটন ভাই, লিটন ভাই আগাছাতে রোড আছে 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 আছে। লিটন ভাই পড়ছে ওই যে ওই যে ওই যে ওই যে লিটন ভাই, লিটন ভাই। মরহুম শামসু মিয়া, মরহুম শামসু মিয়ার মরহুম শামসু মিয়ার ছেলে মোহাম্মদ লিটন বাবুর্চি তার মরণোত্তর ক্রেজ গ্রহণ করছে, প্রদান করছে আমাদের প্রাণপ্রিয় আমাদের চাচা মোহাম্মদ বাবুল বাবুর্চি। মোহাম্মদ বাবুল বাবুর্চি আমাদের চাচা দিতেছি। স্বপন বাবুর্চিকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভাই স্বপন, এক মিনিট ভাই স্বপন, কেয়া পার্টি সেন্টার ভাই স্বপন।
উপরোড়ো দোস্ত উপরোড়ো 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 উপরোড়ো। এখন স্বপন বাবুর্চিকে ক্রেস প্রদান করছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মোহাম্মদ মোতালেব বাবুর্চি। আমাদের বড় ভাই মোতালেব বাবুর্চি স্বপন বাবুর্চিকে ক্রেস প্রদান করছে। মরণোত্তর ক্রেজ মোহাম্মদ নাজির বাবুর্চি নবাববাড়ি, তার ক্রেজ গ্রহণ করবে তার ছেলে নাদিম বাবুর্চি। নাদিম মোহাম্মদ নাজির বাবুর্চির ক্রেজ গ্রহণ করছে মোহাম্মদ নাদিম। ফালান ভাই আপনি সামনে আসেন, আগা নবাবদুরি ফালান ভাই আপনি সামনে আইসেন। আব্দুল ভাই আব্দুল ভাই মরণোত্তর ক্রেজ গ্রহণ করবে মোহাম্মদ আব্দুল হাই চাচার জন্য তার ছেলে মোহাম্মদ সেলিম বাবুর্চি, তারা মসজিদের সেলিম ভাই। সেলিম ভাই তারা মসজিদ সেলিম ভাই। হাজি মোহাম্মদ বাহাউদ্দিন ভাই সেলিম ভাইকে আব্দুল্লাহ চাচার মরণোত্তর ক্রেজ প্রদান করছে। হাসমত বাবুর্চি ছেলে ভাতিজা আনিস, ভাতিজা আনিস আমার ভাতিজা। বাবা ওদিক যাও বাবা। মরণোত্তর ক্রেজ মোহাম্মদ হাসমত বাবুর্চির পক্ষ থেকে গ্রহণ করছে তার ছেলে আনিস বাবুর্চি, ভাতিজা আনিস বাবুর্চি। মরহুম আজিজ বাবুর্চির পক্ষে কেউ আছে? জল্লার আজিজ ভাই জামালের আব্বা নাই। এক মিনিট, এই রাসেল আছে, রাসেল সিরাজ বাবুর্চির ছেলে রাসেল। এই যে কেরিস্টা দেন বাবা মরহুম সিরাজ বাবুর্চির পক্ষে ক্রেজ গ্রহণ করছে তার ছেলে মোহাম্মদ রাসেল বাবুর্চি। রাসেল মোহাম্মদ রাসেল। ওই মিলন কোথায়? এই নসু ভাই আমাদের বড় ভাই শহীদনগরের বড় ভাই নসু ভাইয়ের ছেলে কোথায়? আসুক। আমাদের জামাই কামাল কোথায়? জামাই কামাল। ওই মিলন কোথায়? মৌসুফিজ বাবুর্চির ছেলে মিলন। মফিজ বাবুর্চির ছেলে মিলন। কি রে বাবা? মরণোত্তর ক্রেজ মফিজ বাবুর্চির পক্ষ গ্রহণ করছে মোহাম্মদ কালা বাবুর্চি। কোথায় কালা? কোথায় বাবুর্চি? কালা গ্রহণ করছে মফিজ বাবুর্চির মরণোত্তর ক্রেজ। ধন্যবাদ আমাদের নসু ভাইকে, ধন্যবাদ নসু ভাইকে, ধন্যবাদ। এই কামাল ভাই এদিকে আসেন। ফালান ভাই কোথায়? ফালান ভাই আগা নবাব তৈরি কোথায়? হাজি বাবুল সাহেব, মরহুম হাজি বাবুল সাহেব। এখন মোহাম্মদ নসু ভাই আসেন। নসু ভাই এখন এক বৃদ্ধ আরেক বৃদ্ধকে ক্রেজ প্রদান করবে। নসু ভাইকে ক্রেজ প্রদান করবে আমাদের আগা নবাবদুরির আরেক ভাই মোহাম্মদ ফালান ভাই। নসু ভাইকে ক্রেজ প্রদান করবেন। আর কোনটা আছে?
রহমান ভাই, হাজি আব্দুর রহমান ভাই আছেন উপস্থিত? কামাল ভাই আপনি আছেন? হ্যাঁ, ডাকদান। হাজি আব্দুর রহমান ভাই মাহুরটুলি, হাজি আব্দুর রহমান ভাই মাহুরটুলি। রহমান ভাই কো? বুঝি না, এটা কোনো যুক্তি? চাচা এইখানে কত চেয়ার চাচা দেখেন, এরা ওই জঙ্গলে হাজি আব্দুর রহমান ভাইকে ক্রেজ প্রদান করছে আমাদের কামাল ভাই। কই চানমিয়া? কই কোন চানমিয়া? মোহাম্মদ চানমিয়া বাবুর্চি আপনি কোথায়? রয়্যালের চানমিয়া চাচা কোথায় আপনি? চানমিয়া চাচা, হাজি মোহাম্মদ চানমিয়া চাচা কোথায়? এখন আমাদের মাঝে বক্তৃতা প্রদান করবেন আমাদের প্রধান অতিথি অনন্যা আনসুয়া দিবা ম্যাডামকে বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ করছি। পুরান ঢাকার বাবুর্চি ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বাবুর্চিবৃন্দ ও অনুষ্ঠানের আগত অন্যান্য অতিথিবৃন্দ, পাবনা ডেইরি অ্যান্ড এগ্রো ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমরা 2005 সাল থেকে অত্যন্ত সততা ও সুনামের সঙ্গে পাবনা প্রিমিয়াম ঘি উৎপাদন করে বাংলাদেশের একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠানে ব্যাপক পরিমাণ সরবরাহ করে আসছে। উক্ত প্রতিষ্ঠানসমূহ আমাদের লুজ ঘি তাদের ব্র্যান্ডে দেশের বাজারে চাহিদা পূরণ করে বৈদেশিক বাজারে রপ্তানি করে এবং ব্যাপক সুনাম অর্জন করেছে এবং প্রতিনিয়ত উক্ত প্রতিষ্ঠানসমূহে আমাদের ঘির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আমরা পাবনা জেলার ফরিদপুর উপজেলায় আমাদের নিজস্ব খামারের গরুর খাঁটি দুধে ফ্রেশ ক্রিম হতে অর্গানিক প্রক্রিয়ায় পাবনা প্রিমিয়াম ঘি উৎপাদন করে থাকি। ইতিমধ্যে ছোট পরিসরে দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পাবনা প্রিমিয়াম ঘি বাজারজাত করে আসতে আমাদের সম্মানিত গ্রাহকেরা পাবনা প্রিমিয়াম ঘি ব্যবহার করে অত্যন্ত সন্তুষ্ট ও তৃপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বাজারে এই ঘি সরবরাহ করার জন্য অনুরোধ করে আসতেন। তারই ধারাবাহিকতায় আমরা দেশের বাজারে আমাদের নিজস্ব ব্র্যান্ডের নামে পাবনা প্রিমিয়াম ঘি বাজারজাত শুরু করেছি। যে সকল সম্মানিত গ্রাহক পাবনা প্রিমিয়াম ঘি একবার ব্যবহার করেছেন তারা অন্য কোনো ঘি ব্যবহার করতে আস্থা পান না। সম্মানিত গ্রাহকদের চাহিদার কথা চিন্তা করে এবং আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় দেশের বাজারে পাবনা প্রিমিয়াম ঘির ব্যাপক পরিসরে বাজারজাতকরণের কাজ চলমান। আজ আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের সাথে নিয়ে পাবনা প্রিমিয়াম ঘি আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। সেই সঙ্গে পুরান ঢাকার বাবুর্চি ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় আমি পুরান ঢাকার বাবুর্চি ঐক্য পরিষদ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ক্রেজ দিবে মোহাম্মদ সোহরাব ভাই, প্রেস ক্লাব, হাজি মোহাম্মদ সিরাজ বাবুর্চি, ইসলামবাগ। হাজি মোহাম্মদ সিরাজ বাবুর্চিকে ক্রেজ প্রদান করছে মোহাম্মদ সোহরাব ভাই। ধন্যবাদ। মুসলিম বাবুর্চি সূত্রপুর। মুসলিম বাবুর্চি। এখন
মোহাম্মদ মুসলিম বাবুর্চি সূত্রপুর, তাকে ক্রেস প্রদান করবেন আমাদের মুরব্বী হাজী মোহাম্মদ সিরাজ বাবুর্চি। হাজী মোহাম্মদ সিরাজ বাবুর্চি। হাজী মোহাম্মদ সিরাজ বাবুর্চি মোহাম্মদ মুসলিম বাবুর্চি সূত্রপুর, তাকে ক্রেস প্রদান করছে। ধন্যবাদ মোহাম্মদ মুসলিম বাবুর্চিকে। এখন মরণোত্তর ক্রেস গ্রহণ করবেন বেনাজির বাবুর্চির ছেলে মোহাম্মদ রহিম ভাই। রহিম ভাইকে মরহুম বেনাজির বাবুর্চির পক্ষে ক্রেস গ্রহণ করছে তার ছেলে মোহাম্মদ রহিম ভাই, মোহাম্মদ রহিম বাবুর্চি। আব্দুর রব বাবুর্চি খোলামোড়া, মোহাম্মদ আব্দুর রব বাবুর্চি খোলামোড়া, তাকে ক্রেস প্রদান করবে আমাদের শাহাবুদ্দিন ভাই, রহমতগঞ্জের শাহাবুদ্দিন ভাই। এখন রব ভাইকে ক্রেস প্রদান করছেন আমাদের ভাই শাহাবুদ্দিন ভাই। ধন্যবাদ আব্দুর রব ভাইকে, তার সুস্বাস্থ্য কামনা করছি। মোহাম্মদ রাজা বাবুর্চি উপস্থিত আছেন? রাজা ভাই আমলিগোলা রাজা ভাই নাই। কামাল মহট্টুলি কামাল, হ্যাঁ নাইম ভাই মৌলভীবাজার তারা স্টোরে কোনো প্রতিনিধি আছে? সালামত ভাই দিকে আসেন। কামাল বাবুর্চিকে ক্রেস প্রদান করবে মোহাম্মদ সালে আহমদ ভাই। কামাল বাবুর্চিকে ক্রেস প্রদান করছেন। পিছন থেকে বাইরে একটু আসেন না ভাই, আপনারা একটু আসেন না ভাই, পিছন থেকে কেউ আসেন না ভাই, আপনারা কি আসবেন না? একটু ক্রেজ দেওয়ার জন্য কেউ আসবেন না ভাই? তার প্রতিনিধিদের কাছে আমরা দিয়ে দিচ্ছি। লোক আয় না কই আনিস, সামনে একটু আগে বাড়ো, রাসেল এদিকে আও মিয়া, সামনে আও। আমি কোন করি? হাজী মোহাম্মদ রাজা, কোন কামাল? হাজী মোহাম্মদ রাজার পক্ষে গ্রহণ করছে মোহাম্মদ কামাল। হাজী মোহাম্মদ রাজা আমলিগোলা, তার ক্রেজ গ্রহণ করছেন কামাল, তার পক্ষে গ্রহণ করছে। মুজিবর বাবুর্চি সূত্রপুর, একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মুজিবর বাবুর্চি আমাদের মেহমান, তাকে ক্রেস প্রদান করবে আমাদের ছোট ভাই রাসেল। মুজিবর ভাইকে ক্রেস প্রদান করছেন। হ্যাঁ, এই অল্প 5 মিনিট লাগবে না, 5 মিনিট লাগবে না। বাবুল, এটা কার? এই বাবুলটা কে? হাজী মোহাম্মদ শামসুদ্দিন মামু। একটু পিছের থেকে দুই একটা লোক আইবে ফালান ভাই। তাহলে 1-3টা লোকরে বহাই দেন না। এখন হাজী শামসুদ্দিন মামুকে ক্রেস প্রদান করছে মোহাম্মদ ফালান বাবুর্চি। একটা টেবিলে বহাই দাও, তাহলে বসাই দেন। এই বসায় খাও। মোহাম্মদ আলী হোসেন বাবুর্চি ইসলামবাগ, তার ছেলে
মোহাম্মদ আলী কোথায়? মোহাম্মদ আলী কোথায়? মোহাম্মদ আলী হোসেন বাবুর্চিকে ক্রেস প্রদান করছে মোহাম্মদ মোতালেব বাবুর্চি। মোহাম্মদ মোতালেব বাবুর্চি আলী হোসেন বাবুর্চিকে ক্রেস প্রদান করছেন। মোহাম্মদ আলী হোসেন বাবুর্চিকে ক্রেস প্রদান করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ মোতালেব বাবুর্চি। আবুল ভাই কিল্লার মোড় আছেন? আবুল ভাই কিল্লার মোড়, আবুল ভাই কিল্লার মোড়। এখন কেরেস কারে দেওয়ার লোক নাই, এখন দিব দেখে এখন আবুল ভাই ক্রেস গ্রহণ করবেন, প্রদান করবেন আমাদের বড় ভাই আব্দুর রব ভাই। আব্দুর রব বাবুর্চি আবুল ভাইকে একটি ক্রেস প্রদান করছেন। ধন্যবাদ 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 ধন্যবাদ। আমরা তো জীবনে খাই নাই খারাপ, আমরা কি আছে ক্রেজ আছে বাবা, সিরিয়াল আইতাছে মানুষ তো কয়দিন পর যাইব দুনিয়া ছেড়ে। আব্দুল খালেক ভাই কামরাঙ্গীর চর, খালেক ভাই কামরাঙ্গীর চর। হ্যাঁ হাজি শুরু হাজি মোহাম্মদ সুরুজ চাচা, হাজি মোহাম্মদ সুরুজ চাচা তার কেরেস প্রদান করবে আমাদের বড় ভাই সেলিম বাবুর্চি। মোহাম্মদ সেলিম বাবুর্চি হাজি মোহাম্মদ সুরুজকে ক্রেস প্রদান করছে।